প্রথমেই আমরা একটা বড় পাতিল নিয়ে নিব, সেখানে আমরা ঢেলে দিব তেল, ঢেলে দিলাম তেল একটুখানি দেওয়ার পরে তার উপরে আমরা এখন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব আর একটুখানি পেঁয়াজ দেওয়া শেষ। এখন আমরা এটাকে একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দেওয়ার পর এটাকে রাখবো একটু ভাজার জন্য। তারপরে এখানে কিছু আরও সরিষার তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমরা সরিষার তেল দেওয়া শেষ, এটার একটু পরে তেল ঢালার পরে এখন আমরা আমাদের আগে থেকে কাটাওয়ালা আলুগুলো ঢেলে দিব। আগে থেকে আমরা কেটে রেখেছি আলুগুলো, এখন এগুলো ঢেলে দিচ্ছি। সাথে আমরা এটার সাথে এখন কিছু মিষ্টি কুমড়া অ্যাড করে দিচ্ছি। মিষ্টি কুমড়াও দেওয়া হয়ে যাবে, আমাদের যতগুলো কাটা আছে আগে থেকেই সবগুলো দিয়ে দিব, মিষ্টি কুমড়া এবং আলু। এগুলো দেওয়া শেষ করে ফেললেই এখন আমরা এগুলোকে লাড়াচাড়া করে দিব, ভালো মতো মাখিয়ে দিব এগুলোকে। 1-2টা নাড়া দিলেই হবে। তারপরে এটার উপরে আমরা মশলা ঢেলে দিব। এটা আমাদের আদা বাটা দিয়ে দিলাম অনেকগুলো, 1 হাত সমান দিয়ে দিলাম। বেটে রেখেছিলাম আমরা আগে থেকেই, ওটাই দিয়ে দিয়েছি। তারপর একটা আবার ঘুরে দেওয়ার পরেই আমরা এটার ভিতরে পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা ভালোভাবে একটু নাড়িয়ে দিব। তারপরে এটাতে আমরা অ্যাড করে দিব লবণ অ্যাড করব। এখন আমরা আপনাদের স্বাদ মতোই লবণ দিতে পারেন, কিন্তু আমি এখানে 2 চামচ লবণ দিচ্ছি। এবং এর সাথে আমরা 3 চামচ হলুদও দিয়ে দিব, এবং এর সাথে আমরা জিরা গুঁড়া থাকবে ওটাও দিয়ে দিব 2 চামচ, না 3 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা সবাই আপনাদের স্বাদ মতনই দিয়ে নেবেন। এরপর আমরা এটা ভালোভাবে একটু নাড়িয়ে নিব। মিক্সড করা শেষ। এবার আমরা এটাতে কিছু মশলার গুঁড়া দিয়ে দেওয়ার পরে এটাতে চালগুলো ভিজিয়ে রাখছি ওগুলো এখন ঢেলে দিব। সব চালগুলো ঢেলে দিলাম। এখন আমরা এই চালগুলো ঢেলে দেওয়ার পর এতে আমরা এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটাতে আমরা পানি ঢেলে দিব। এভাবে ভালো করে আপনারা সবাই মিক্সড করে দিবেন। এখন এটাতে আমরা পানি ঢেলে দিব। পানি ঢালা দেওয়ার পরে আবার এটাকে একটু মিক্সড করে দেবো হালকা, খুব ভালো করে একটু মিক্স করে দিবেন সবাই। আপনাদের সবাইয়ের মতো অনুযায়ী পানি দিবেন। কেউ চাইলে কম পানি দিলে কম সিদ্ধ হবে, পুরো ভালো মতো খিচুড়িটা হবে না, এজন্য সবসময় বেশি পানি দিতে হয়। এখন আমরা এটার সাথে আরেকটু কিছু পানি অ্যাড করব। পানি অ্যাড করার শেষে আমরা এটার ভিতরে আরও অ্যাড করে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো আমরা এই যে দেখাচ্ছি, যেগুলো এতগুলোই দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, এটুকু দিলে হবে। এবং আমরা এটার ভিতরে কতগুলো মরিচও অ্যাড করে দিব। মরিচ অ্যাড করে দেওয়ার পরে আমরা এটা ভালোভাবে মাখিয়ে দিব, একদম সুন্দরভাবে আপনারা মাখিয়ে দিবেন। মাখানোর শেষ করার পরেই আমরা আরেকবার এটাকে রেখে দিব কতক্ষণ, এটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। হালকা, বেশি সময় লাগবে না, 5 মিনিটের জন্য। পরে আমরা এটা আবার নাড়িয়ে দিব হালকাভাবে। তারপর এটার উপরে আরেকটু পানি অ্যাড করে দিয়ে আমরা এটাকে আরেকবার গুলানি দিয়ে এটাকে রেখে দিব ঢাকনা লাগিয়ে প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। পরে আমাদের খিচুড়িটা এরকম হয়ে যাবে। এরপরে আমরা এটার ভিতরে অ্যাড করে দেব ঘি। এভাবে করে আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি দিতে পারেন। আমরা কোনো ব্র্যান্ড ছাড়িয়ে এভাবে একটা কিনেছি, ওই ঘিটা ইউজ করলাম এখানে। ঘি অ্যাড করার পরে আমরা এটাকে আবার একটু নাড়িয়ে দিব ঘিটাকে ভালোভাবে, এটা যদি খিচুড়িতে মিক্সড হয়ে যায় তার জন্য এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব একটু ভালোভাবে। এরপরে এটার উপরে ঢাকনা দিয়ে রেখে দিব আবার 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আরেকবার এটা আমরা নাড়িয়ে দিব ভালোভাবে। এভাবে করে ভালোভাবে একটু গলিয়ে মিশিয়ে দিবেন হালকা করে, নিচে দিয়ে লেগে না যায় তার জন্য আমরা একটু এভাবে করে একটু নাড়িয়ে দিচ্ছি। অনেক সময় খিচুড়ি আপনারা নাড়াচাড়া করলে এটা নিচে দিয়ে লাগে যায়। এরপর আমরা এটার ভিতরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর এটা ভালোভাবে মিক্সড করে দিব আমরা, সুন্দরভাবে সবাই এটাকে মিক্সড করে দিবেন। আপনারা চাইলে ধনিয়া পাতা নাও অ্যাড করতে পারেন, সমস্যা হবে না, খেতে সেমই লাগবে, কিন্তু ধনিয়া পাতা দিলে আরও অনেক ভালো হয়ে যায়। তবে এটা মিশানোর পরেই এটা আমাদের খাওয়ার জন্য রেডি। এখন আমরা এটা একটা প্লেটে পরিবেশন করে নেব।